বেকার মাস্কুলার ডিস্ট্রফি বলে একটা অসুখ আছে। এখানে কি হয় সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে বাচ্চাদের যে আমাদের যে মাংসপেশি থাকে সে মাংসপেশিতে এই সমস্যাগুলো হয় এবং এটার একটা কাছাকাছি অসুখ আছে সেটা ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি যেটা কম বয়সে হয় এবং সাধারণত ১২ বছরের মধ্যেই পেশেন্ট হচ্ছে আর হাঁটাচলা করতে পারে না, বিছানায় শুয়ে থাকে বা হুইল চেয়ারে চলাফেরা করে এবং ৩০ বছরের মধ্যে সাধারণত খারাপ কিছু হয়ে যায়। এটারই একটা অসুখ হচ্ছে বেকার মাস্কুলার ডিস্ট্রফি। এটা বেকার সাহেব এই অসুখের বর্ণনা দেন ১ম। এবং বেকার মাস্কুলার ডিস্ট্রফিতে কি হয় সেটা হচ্ছে যে এটার ডুচেনিতে যেমন খুব সিভিয়ার ফর্ম বা অনেক বেশি তীব্রতা থাকে, এটার তীব্রতাটা কম থাকে। তারপরে হাঁটাচলা করতে অসুবিধা হয়, বসা থেকে উঠতে সমস্যা হয়, সিঁড়ি দিয়ে উঠতে সমস্যা হয়। এছাড়া হার্টের প্রবলেম থাকে এবং এই কারণেই মূলত মৃত্যুবরণ করে। তো যাই হোক, এটার এই বেকার মাস্কুলার ডিস্ট্রফি রোগীরা আরো বেশি দিন বাঁচে। সাধারণত ডুচেনি মাস্কুলার ডিস্ট্রফি যেমন ৩০ বছরের মধ্যেই অনেক সময় মৃত্যুবরণ করে। আর এক্ষেত্রে কিন্তু আরো বেশি কিছুদিন বাঁচে। তবে দুঃখের কথা যে এগুলো ভালো চিকিৎসা নাই এবং এনজাইম টেস্ট করে, জেনেটিক টেস্ট করে, ইএমজি এবং মাসল বায়োপসি করে রোগটা সম্পর্কে ধারণা করা যায়। কিন্তু এটা যে ভালো চিকিৎসা আছে আসলে সেরকম ভাবে বলা যায় না। তো গবেষণা হচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু আসবে। ধন্যবাদ সবাইকে।